আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমরা যারা ইমানদার আমরা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের আওয়াজ হবে সিংহের মতো না বিড়ালের মতো? এই জন্য জোরে সোরে একটু আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে বেলালকে উমাইয়া প্রচুর মারা মারতেছে, আর বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল আস্তে আস্তে বললেই তো পারো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আস্তে বললেও আল্লাহ শুনবে, জোরে বললেও আল্লাহ শুনবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন কি করব? আবু বকর বলে, তুমি আস্তে বলবা, তাহলে তোমার উমাইয়া এত মারবে না, কারণ সে আল্লাহর নাম সহ্য করতে পারে না। হযরতে বেলাল বললেন, ঠিক আছে, কালকে থেকে আস্তে আস্তে বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। পরের দিন আয়েশা দেখতেছেন আবারও জোরে জোরে আল্লাহ বলে, 1 দিন 2 দিন 3 দিন, লম্বা ঘটনা, প্রতিদিন এরকম বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল প্রতিদিন বলো, আস্তে আস্তে বলবা, পরে আবার জোরে বলো, কারণটা কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আমি প্রথমে আস্তে আস্তে বলি, উমাইয়া আমারে যত বেশি মারে তত আমার আল্লাহর কথা বেশি মনে পড়ে। আমি আস্তে আস্তে বলি, কিন্তু উমাইয়া যত মারে আমার ঈমানের পাওয়ার তত বাড়ে। আলেমদেরকে যত বেশি কষ্ট দেওয়া হয় তার ঈমান তত বেশি বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী, রোম সম্রাট তারে বন্দি করছে, তারে বলছে তুমি খ্রিস্টান হয়ে যাও। উনি ছিলেন আমির, সাহাবায়ে কেরামদের আমির। চিন্তা করলো, আমির যদি খ্রিস্টান হয়ে যায় তাহলে অনেক সাহাবীও খ্রিস্টান হয়ে যেতে পারে। বলো তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার এই যে রাজ্য, অর্ধেক রাজ্য তোমাকে দেব, আমার মেয়ে, আমার বড় সুন্দরী আমার মেয়েটারে বিয়ে দেব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রোমের কুকুর। কি বললেন? রোমের কুকুর বললেন। ওটা মানুষ দেখতে হলেও যার ভিতরে ঈমান নাই সে কুত্তার চেয়ে খারাপ। এদেশে 800 কোটি মানুষ আছে, 600 কোটি মানুষ যাদের ঈমান নাই। কুকুরের দাম আছে, এদের দাম নাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওইটা আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু হচ্ছে কুত্তাওয়ালা। নরেন্দ্র মোদি ভারতের প্রেসিডেন্ট হতে পারে, হচ্ছে কুত্তাওয়ালা। অং সান সু চি বার্মার প্রেসিডেন্ট ছিল, কিন্তু হচ্ছে শুকর ভালো। এই দেশের যে স্বৈরাচার হাসিনা ছিল, হচ্ছে কুত্তাই বালা। কেন ভালো? যাদের ভিতরে কোরআন নাই, যাদের ভিতরে ঈমান নাই, একবার মসজিদেও যায় মন্দিরেও যায়, এরা ঈমানদার যদি না হয়, কোরআন যদি ভিতরে না থাকে, ইসলামের বিরুদ্ধে যারা যায়, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এতবার আমি কথাটা বলছি, এটা কি আমি আমার নিজের থেকে বললাম না আল্লাহ বলছেন? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কলব আছে, কলব দিয়া দুনিয়ার সব বুঝলো, কিন্তু আল্লাহর কোরআন বুঝলো না। আমার আল্লাহর এই চিনলো না, সৃষ্টিকর্তাকে চিনলো না। দুনিয়ার সব চিনলো, সৃষ্টিকর্তাকে যদি না চেনে, অথচ একটা কুকুরও তার মালিক চেনে। আর মানুষ যদি মালিক না চিনি,
আসহাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে, যাবে কি যাবে না? আসহাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে, আর আমি মানুষ হয়ে যদি জান্নাতে না যাই, তাহলে বলেন তো দেখি কুকুর ভালো না আমি ভালো? মানুষ হয়ে যারা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, সেদিন তারা আফসোস করে বলবে, মানুষ না হয়ে যদি কুকুর হয়ে যেতাম, বিড়াল হয়ে যেতাম, শুকর হয়ে যেতাম, আজকে কত ভালো ছিল রে। দুনিয়া থেকে এই কিয়ামতের ময়দান পর্যন্ত আমরা এসেছি। সেই দিন কুকুর, গরু, বিড়াল এদেরও বিচার হবে, কিন্তু বিচার শেষে আল্লাহ এদেরকে মাটি বানিয়ে দেবে, আর মানুষ মাটি হবে না। নদীর জবান আছে, নদীর জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে গেলে নদী মরে যায়। গাছের জবান আছে, গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় গাছের মরণ হয়ে যায়। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে, আল্লাহর নাফরমানি করে, মানুষের মরণ হয় না। এর কারণ কি? পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলেন, ইংলিশ সাবজেক্টে আপনি বাংলা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং বাংলা কবিতা লিখছেন, 4-5 পৃষ্ঠে একটা কবিতায় লিখছেন। এরপর আবার দাঁড়ালেন, স্যার পৃষ্ঠা দেন। স্যার দেখতেছে আপনি ইংলিশ সাবজেক্টের জায়গায় আপনি বাংলা কবিতা লিখতেছেন। এরপরও স্যার আপনার খাতা দিবে, পৃষ্ঠা দিবে, দিবে কি দিবে না? স্যার কিছু বলবে না। স্যার আপনারা বলবে যত পৃষ্ঠা লাগে নে, যা মনে চাই লেখ, কথা হবে, দেখা হবে রেজাল্টের বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। মরণের কথা আল্লাহ আগে বললেন, মরণের কথা আল্লাহ আগে বললে, আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে বোঝালেন, আমরা ছিলাম আগে মৃত, এখন জীবিত, আবার মরে যাব। আসল জীবন শুরু হবে কবরের জীবন থেকে।